ইউটিউব ভিলেজ। নামটা শুনলেই কেমন যেন লাগে যে ইউটিউব ভিলেজ, কিন্তু বাস্তবে আসলে আমরা কিছুদিন আগে ইউটিউব ভিলেজ থেকে ঘুরে আসলাম। সম্পূর্ণ ইউটিউব ভিলেজটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা। রান্না, ছোট্ট পরিসরের রান্না। আমাদের সাথে আছে ডিজিটাল অত্যাধুনিক কোরবান ভাই বাবুর্চি হিসাবে। হ্যাঁ, কোরবান ভাই বাবুর্চি হিসাবে আছে আমাদের এখানে। উনি অলরেডি পেঁয়াজ কাটা শুরু করেছে। বাকি এই যে সব কিছু রান্না। দুলাল ভাই সহযোগিতায় আছে। দুলাল ভাই মোটামুটি আপাতত জ্বালানির ব্যবস্থা করতেছে। আমরা দেখেন খুব সুন্দর ফুল, এটা তাদেরকে উৎসর্গ করা। হ্যাঁ, আমাদের স্যাররা আছে এখানে, আমরা স্যারদেরকে একটু কভার করবো। নাহলে আবার স্যাররা যদি মনে কষ্ট পায়, দুঃখ পায়, ব্যথা পায়, এই দুঃখ কষ্ট ব্যথা দিতে চাই না আজকের দিনে আর, এই জন্য স্যারদেরকে কভার করার জন্য চলে আসছি। গাইস, এই যে আমার সব স্যার এবং আমার আপা, সহ্য বড় আপু, জেসমিন আপু এবং আমার আঙ্কেল, সহ্য আঙ্কেল, আমার স্যার পাশে। এই যে আমার ইয়া আপা, এই আরিফ আপা আমাকে আগে বলছিল যে ক্যামেরায় উঠবো না, কিন্তু আমি জোর করে ক্যামেরায় ধরে বলছি গায়েস। তারপরে এই যে ভালোবাসার মানুষ, হ্যাঁ, আর হলো এই যে সজিব চৌধুরী, আর এই যে আমার আর একজন ঝুমুর আপা। চেষ্টা করতেছি সবাইকে কভার করার জন্য, টোটাল ইউটিউব ভিলেজটাকে কভার করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন স্যার, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, বাই বাই। না স্যার, থ্যাংক ইউ, গুড বাই, গয়া। ডাইনোসরই তো, তাই তো, ওই তো পোলিও রোগে আক্রান্ত ডাইনোসর আর কি। গতবার আমরা যে প্রি ভিজিটে আসলাম, তখন আমার যে স্যার এইখানে যে হাতিটা দেখা যাচ্ছে, হাতির সাথে কথা বললো। ঠিক আছে স্যার, সামনে একটা হাতি আছে। হ্যাঁ, স্যার হাতি দেখছেন? দুইটা হাতি, একটা না। হাতির উদ্দেশ্যে স্যার কিছু বলেন স্যার। হাতি মহাপ্রাণ, দেখতে অনেক বড়, কিন্তু বুদ্ধি কম, যে চালায় সে অনেক ছোট। হাতির সাথী হওয়ার খুব ইচ্ছে ছিল এক সময়, কিন্তু কোনো একদিন হাতির পিঠে চড়ে সেই সুখটুকু অনুভব করেছি। ঘোড়ায় চড়েছি, কিন্তু কখনো বিড়ালের শরীরে চড়তে পারি। বাঘে চড়ার শখ হয়েছিল, পারি, দুঃখ থেকেই যায়। ধন্যবাদ। এইবার ভাই আপনি ক্যামেরার সামনে চলে এসেছেন। হ্যালো গাইস। হ্যাঁ, এখন গাইজদের উদ্দেশ্যে আপনাকে কিছু বলতে হবে ইউটিউব ভিলেজ সম্পর্কে। ইউটিউব ভিলেজটা অনেক সুন্দর একটা স্পট, আপনারা সবাই আসতে পারেন, ভিজিট করতে পারেন। এবং আমাদের ব্লগার ভাই বিপ্লব ভাই যে ভিডিওটা আপনাদের জন্য কষ্ট করে করছে, অবশ্যই তার জন্য ভিডিওটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আপনাকে যেটা দেখাচ্ছিলাম, হ্যাঁ, এটা হলো যে সেই রেস্টুরেন্টটা। এই যে এখানে আপনারা আসলে এখানে খাবার অর্ডার করলে খাবার খেতে পারবেন। হ্যাঁ, ডেলিশিয়া খাবারটা এখানেও খাওয়া যেতে পারে। তো আমরা ফার্স্টে ট্রাই করি এখানে। আচ্ছা, ট্রাই করি, কিন্তু গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ব্লগার বিপ্লব ভাই, তিনি বসে আছেন, তার শিশু জীবনে ফিরে গেছেন। ধাক্কা দিও না, ছিঁড়ে যাবে। ভাই তো বিপ্লব ভাই বলেন আপনার এখন অনুভূতি। ভাই চরম ভালো লাগতেছে, মনে হইতেছে যে আসলে ছোটবেলায় ফিরে গেছি ভাই। হ্যাঁ, খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে আসলে এই ধরনের সুযোগ। মাঝে মাঝে সবারই এমন শিশু জীবনে ফিরে যাওয়া উচিত। না, অবশ্যই আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। আমার এটা একটু কমে নেই, তারপর আমি আপনাকে সুযোগ করে দিচ্ছি। আসেন ভাই, খুবই ভালো লাগছে, আপনি একটু চলে দেখেন, ভালো লাগবে। ভাই ট্রেনের ভাড়া কত? ট্রেনের ভাড়া ভিডিও করা যাবে? ভিডিও করতেছি না, বলেন। ভাই আমরা একটা গ্রুপ নিয়ে আসছি, ট্রেনে চড়বো, সেটা জিজ্ঞেস করতে আসলাম। 30 টাকা করে বলে ঘুরে গেল। ভিডিও করা যাবে না কেমন? এগুলো আসলে সুন্দর, তাই না? এটা গাইসদের উদ্দেশ্যে ডেডিকেট করা, অসম্ভব সুন্দর গোলাপ। আমরা আবার খাবারের এখানে কিন্তু চলে আসছি। হ্যাঁ, ঘুরে ফিরে আমরা চলে এলাম এখানে। এখন আমরা খাবারটা একটু দেখি কতদূর কি